আলপনায় ২১ পিচ ঢালা এই পথ যেন এক টুকরো ক্যানভাস। রংতুলির পরশে ফুটে উঠছে অমর ২১-এর আবহ। লাল, কালো আর সাদার যৌথতায় ৫২র গল্পগাথা। ভাষা শহীদদের আত্মদান, শোক আর শান্তির মিশেলে গৌরবময় স্মৃতি তুলে ধরতেই রঙিন এই আঙিনা। ভাষা আন্দোলনের রক্তঝরা দিন ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এখানে অংশগ্রহণ করতে পারে তো সেটা তো হচ্ছে আমার একদম স্বপ্নের মতো লাগছে। আমি নিজে যতটুকু পারছি ততটুকুই আমি এখানে সময় দিতে চেষ্টা করছি। কালো আর লালটাকে সাদা দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, অর্থাৎ শান্তি দিয়ে, এই যে আমাদের রক্তাক্ত জুলাই সেটা আর শোক, এই দুটো জিনিসকে যে বাইন্ড করতেছে সাদাটা। সকলে মিলে কাজ করছি, প্রায় ৩২০ জন মতো শিক্ষার্থী এবং শিক্ষকদের তত্ত্বাবধানে আমরা কাজটা প্রতি বছরই করি, এবারও করছি এবং এটার অনুভূতি আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ভাষা শহীদদেরকে স্মরণ করা এবং ভাষার চেতনাকে, প্রত্যেকটা ভাষাকে আমরা শ্রদ্ধা নিবেদন করে এবং বাংলা ভাষাকে শ্রদ্ধা দিয়ে আমরা কালকের যে প্রোগ্রাম সেটাকে পালন করব। এবার সেন্ট্রাল থেকে আসছে যে সাদার সাথে লাল আর কালো, এই তিনটা কালার নিয়েই এবারের আলপনাটা, এটাই আসলে এটার মেন থিম এবারের। ৫২র ভাষা আন্দোলনের চেতনা আর ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণাকে ধারণ করেই পালিত হবে এবারের ২১শে ফেব্রুয়ারি। এবছর পরিবর্তনের মধ্যে আরেকটু সিগনিফিকেন্ট হলো যে আলপনার ক্ষেত্রে কিংবা কালারের ক্ষেত্রে অর্থবোধক করবার জন্য, যেমন লাল একটা বিপ্লবের রং হিসেবে আমরা চিনি, সাদা শুভ্রতার হিসেবে আমরা জানি বুঝি, আর কালোটা তো শোকের রং। তো এই জিনিসগুলোকে আমরা শোক এবং বিপ্লব সবকিছু, কারণ ৫২ সালের ভাষা আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা, চেতনাটাকে আমরা ধারণ করতে হয়। অটোমেটিক্যালি আমাদের ভেতরে সেই জিনিসগুলো কাজ করে, শ্রদ্ধার জায়গা কাজ করে, আর সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা আসলে চলছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে রয়েছে কিছুটা ভিন্নতা। রাত ১১টা ৫৯ রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করে প্রস্থানের পর প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা। এবছরের একটি ব্যতিক্রম হবে। এবছর মহামান্য রাষ্ট্রপতি এসে ফুল দিয়ে চলে যাবেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা ঢুকবেন, তখন উনি ফুল দিয়ে চলে যাবেন। এবছর আপনার স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, বিরোধী দলীয় উপনেতা নেই, নেতা নেই, হুইপ নেই, হ্যাঁ, অনেকগুলো প্রোটোকলে অনেক কিছু নেই। এদিকে শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। নিরাপত্তা ব্যবস্থা ৩-৪ স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে ৫টায় এবং পরবর্তীতে রাত্র ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা ২টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকবেন। শোক আর প্রাপ্তির ২১কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ আর তার চেতনাকে সঙ্গী করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা প্রজন্মের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।